যদি দেখার ইচ্ছা হয় চলে আসো সমুদ্রে। ওরে আল্লাহ, আরে বাবা, কুষ্টিয়া কুষ্টিয়া যে খণ্ড খণ্ড ভিডিও চিত্রগুলো দেখলেন, এই সেই কাঙ্ক্ষিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। অবশেষে আমরা চলেই আসলাম। তবে এখানে কিন্তু খুব সহজে আসতে পারি নাই। আসার সময় আমাদের অনেক বেগ পেতে হয়েছে, কারণ এটা কিন্তু সেই ঐতিহাসিক কুয়াকাটার মতো না যে আপনি মন চাইলেন চলে আসলেন, গাড়ি আপনাকে সরাসরি কুয়াকাটায় নামিয়ে দিল। এখানে কিন্তু সেরকম কোনো পথ বা সেরকম কোনো গাড়ি পাবেন না। এখানে আসতে হলে আপনাকে সঠিক গাইডলাইন মেনেই আসতে হবে। আর এখানে আপনি সহজে কিভাবে আসবেন সেটারই গাইডলাইন তথ্য আমার এই ভিডিওয় শেয়ার করব, এবং এখানে এসে আপনি কতটুকু মজা পাবেন এবং কোথায় থাকবেন সেটারও সঠিক তথ্য এখন আমার এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও এখানকার কি সুন্দর সুন্দর আরও কি আছে সেটারও তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সমুদ্রের কোল ঘেঁষা প্রান্তিক জেলা বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবনিয়ায় এলাকায় 4.5 কিলোমিটার জায়গা জুড়ে খরস্রোতা পায়রা নদী, বিষখালী নদী এবং বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত। সাগর তীরের বালুকানা পর্যটকদের দু পায়ের অলঙ্কার হয়ে সঙ্গে থাকে। সীমাহীন সাগর তীরে মুক্ত বাতাস আর চোখ জোড়ানো প্রাকৃতিক শোভা যেন এই সৈকতটির দৃষ্টি আকর্ষণের টোপ। আলোচ্য সৈকতটি পর্যটন কেন্দ্র হিসেবে রূপ দিতে নিরন্তর চেষ্টা শুরু করেছিলেন তৎকালীন তালতলী উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জা শুভ এবং জনাকয়েক স্থানীয় পর্যটন প্রেমী গণমাধ্যম কর্মী। তারই ধারাবাহিকতায় 2017 সালে পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদ্য বদনিকৃত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জা শুভ। তার নামের সঙ্গে মিল রেখেই এই পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। অবস্থান: তালতলী উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত। বরগুনা জেলার প্রধান 3টি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বরের মিলিত জলমোহনায় সৈকতটি দাঁড়িয়ে আছে যৌবন রূপ নিয়ে। বেলাভূমিটি প্রায় 4 কিলোমিটার লম্বা এলাকা জুড়ে বিস্তৃত। প্রাকৃতিক নৈসর্গ: প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে দিগন্তজোড়া জলরাশি, অন্যদিকে ঝাউবন দেখা যায়। দুপাশে সারি সারি ঝাউ গাছের ভেতরে ঢুকলেই মনে হবে যেন এক স্বপ্ন রাজ্যে ঢুকে পড়েছেন আপনি। নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। কিছুক্ষণের মধ্যে দেখা মেলবে বিস্তীর্ণ সমুদ্র পাড়ের আর বালুর বুকে নানা আলপনায় অলঙ্কৃত করে রেখেছে কাকড়ারা। একদিকে সমুদ্রের জলরাশি, অন্যদিকে ঝাউবন। এখানে আসা স্বল্প সংখ্যক পর্যটকদের দিচ্ছে বাঁধ ভাঙা আনন্দ। কেউ বা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে ছুটে বেড়াচ্ছেন, আবার কেউ সঙ্গীকে নিয়ে বালুর বুকে দাঁড়িয়ে ছবির ফ্রেমে বন্দী হচ্ছেন। হেঁটে চলছেন সমুদ্র পাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সূর্য যখন হেলে পড়বে পশ্চিম আকাশে, সমুদ্রের পানি আর পাড়ের বালি তখন সোনালি আলোয় ঝিলমিল করবে। আর এখান থেকে উপভোগ করতে পারবেন সমুদ্রের বুকে লাল কুসুম সূর্য অস্ত যাওয়া। পর্যটন কেন্দ্র: সৈকতটি এখনও সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেনি, তবে বর্তমানে প্রচণ্ড মানুষের সমাগম হয়, যা স্থানীয় মানুষদের অর্থনীতিতে অবদান রাখছে। আগে সৈকতে বোট ভাড়া, গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থা ছিল না। সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছেন, তবে টুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয়। তো এক নজরে এই শুভ সন্ধ্যার এক্সক্লুসিভ ভিডিও দেখে নিন। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ ভিডিও। বাবা, কুষ্টিয়া কুষ্টিয়া
ফোন দিছে ওরে আল্লাহ এত দূর তাপ দাঁড়াও ছবি ওই ছবি উঠবো বুঝছো কুয়াকাটা না এটার নাম কি যেন বললে ভুলে গেছে সুগন্ধা সি বিচ শুভ সন্ধ্যা সি বিচ নির্দস্তর ওইটা মনে হয় ঝড় যখন হয় তখন এরকম ভাঙ গেছে না না এরকম ভাঙছে কিসে হ্যাঁ পানির গর্জন দেখো অরিজিনাল পানির যে গর্জন সেটাই বোঝা যাবে মানে এই জিনিসটা কিন্তু আমরা ওই লাল দিয়ার সাথে দেখছিলাম সেম সিস্টেম আর লাল দিয়ার সাথে শুন না ওই যে এই জায়গায় হবে বুঝতে পারছো হ্যাঁ এইটাই রাইট এইটাই হবে মিয়া আমি বলি এইটাই আচ্ছা ওইখান থেকে তাপবিদ্যুৎ দেখা গেছে ঠিকই দেবো দেখছি ওগুলো তো মেন সাগরে গুলো মনে কর এদিক আর কোনো কুল কিনারা না আমি তো পানি দেখতেছো না ওই আমেরিকা চলে যাওয়া যাবে না আমি আমেরিকা চলে যাই এমনি হাঁটতে বা বাসতে চলে যাই একটা সেলফি তুলতে হবে আমার নাম দিয়ে ভয় করে হ্যাঁ হ্যাঁ ব্লগ হ্যাঁ ভ্রমণ ইতিহাস না ইউটিউব বড় বড় হচ্ছে আজকে আল্লাহ
ওরে আল্লাহ, আরে বাবা রে বাবা। হায় হায়, ভিজে গেল, আর হবে না। হ্যাঁ হবে, ভিজে। হ্যাঁ এখানে থাকতো তা। ওইটা অনেক বড় ওইটা। হ্যাঁ ওইগুলো কেমন ওঠে? আরে বাবা রে। নিদ্রাচর কি সামনে নাকি? ওইদিকে না? আচ্ছা ওইটা কি? ওই কালো কালো ওইটা কি? হরিণ ঘাটা নাকি? হরিণ ঘাট ওইটা? সামনে না? নিদ্রে বাজার আছে ভিতরে। যেগুলো কেমনি যেগুলো বাতাস করে কিছু না, হঠাৎ করে যেগুলো সমান নদীতে হঠাৎ করে যেগুলো আল্লাহর খেলা, এগুলো এগুলো আল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি, অর্থাৎ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আপনি কিভাবে আসবেন। কারণ আমরা কিন্তু ভুল পথে এসেছি। কারণ আপনাকে যে কথাটা আগেই বললাম যে এখানে আপনি যেভাবে কুয়াকাটায় আসবেন খুব সহজে চলে আসবেন। যে কোনো বাসে বললেই আপনাকে টট্টর করে কুয়াকাটা সমুদ্র সৈকতে নামিয়ে দেবে। কিন্তু এই শুভ সন্ধ্যায় আসতে হলে আপনি কিন্তু সরাসরি আসতে পারবেন না, আপনাকে বিভিন্ন মানুষের কাছে শুনে শুনে এখানে আসতে হবে। তো আমি যে তথ্যগুলো দিলাম, আপনি এখানে আসার জন্য বেশি কিছু না, আপনি সহজে এখানে আসতে পারবেন। আর সহজে আসার জন্য আপনাকে কি করতে হবে, অর্থাৎ আমতলী উপজেলায় আসার পর আপনি যে কাউকে বলবেন যে আমি এখন যাব কোথায়, অর্থাৎ তালতলী উপজেলা। আর তালতলী উপজেলার কথা বললেই আপনি এখান থেকে মাত্র 36 কিলোমিটার যে কোনোভাবে যেতে পারবেন। সেটা মোটরসাইকেল বলেন, ইজি বাইক বলেন, সে যেভাবে পারেন আপনি এখানে আসতে পারবেন। তালতলী উপজেলায় আসার পর আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি এখন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যাব, তাহলে আপনাকে যেভাবে পারেন, আপনি নিজের গায়ে যদি পান সেভাবে যেতে পারবেন। মোটরসাইকেলের মাধ্যমে গেলে মাত্র 15 কিলোমিটার পরেই আপনি এই ঐতিহাসিক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসতে পারবেন। তবে এখানে আসার জন্য বিভিন্ন পথ আছে, তবে সহজ পথ হচ্ছে আমতলী আসার পরে আপনাকে যেভাবে পান খুব সহজে এখানে দ্রুত আসতে পারবেন। তো আমাদের এই ভিডিও, এই তথ্য আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাই না, শুধু একটা লাইক চাই, কমেন্ট চাই, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। আর এটা করলে আপনাদের টাকা পয়সা লাগে না, জাস্ট আপনাদের ভালোবাসা এবং সদিচ্ছা, এটা থাকলেই যথেষ্ট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।